नमस्कार बंधुरा पूजा पद्धति चैनले आपनादेर सबाइके वेलकाम। आजके आमी एकटू अन्य रकमेर एकटा भिडियो बानाच्छि। आमाके एटाओ एकजन दुजन बोलेछिलेन, बेशी केउ बोलेनि, बाट एकजन दुजन बोलेछिलो। तो आमी भाबलाम जे देखाई, माने देखानो जा करे देखी जे भिडियोटा किरकम माने लोकेर पछंद हय किना। सेटा हच्छे आमाके बोलेछिलो जे आमार पुजोर विभिन्न धरनेर जिनिसगुलो निये, माने ठाकुर घरेर কিভাবে জোগাড় করা হয়, কিভাবে জিনিসগুলো স্টোর করা আছে, বা দশকর্মার জিনিসগুলো, গাছ, ফুল, এই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে ভিডিও করতে বলা হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি ওই ঠাকুর ঘরের জিনিসগুলো নিয়ে এখন করছি, ওটা পরে করব। আজকে আমি একটু আমার কাছে কি কি ফুল হচ্ছে আপাতত সেইগুলো নিয়ে একটা ভিডিও করব। তার কারণ আছে একটা, শুধু আমার গাছগুলো দেখানোটা উদ্দেশ্য নয়, গাছ তো সবার কাছেই আছে, আর গাছের দোকানে গেলে সবাই গাছ দেখতেই পাবে, তার জন্য আমার আলাদা করে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য নয়। সেটা মানে আমার গাছ দেখানোটা উদ্দেশ্য না, আমার কতগুলো কথা বলার আছে, সেগুলো গাছগুলো দেখাতে দেখাতেই সেগুলো বলবো। প্রথম কথা হচ্ছে এই যা যা আপাতত যে ফুলগুলো দেওয়া আছে প্রত্যেকটা আমার গাছের, আমি কেনা ফুল একদম ইউজ করি না। আমি ইউজ করি না বলতে মানে আমি ইউজ করি না, আমি বিশাল মহান আমি সেটা বলতে চাইছি না। মানে কেনা ফুলগুলো খুব বাজে হয় আর কি, ইচ্ছে করে না কেনা ফুলগুলো দিয়ে পুজো করতে। এই যত যা ফুল রয়েছে এগুলো প্রত্যেকটাই এখানে ভেতরে শিউলি ফুল রয়েছে, ঠিক আছে। এইখানে এই বড় জবাটা, এখানে কুন্দ হয়েছে, প্রচুর কুন্দ, মা সরস্বতীকে দেওয়া হয়েছে, গোপালকেও দেওয়া রয়েছে। তো এই ফুলগুলো দিয়ে নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে কিন্তু। তো আমি আপাতত প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই দরজার দুদিকে ফার্স্টে দুটো কলা গাছ আমার পোতা আছে, মানে একটা একটা করে পুঁতেছিলাম, তারপর সাইড দিয়ে অনেক গাছ বেরিয়েছে। আমাকে আর কোনো পুজো হলে আর কলা গাছ কিনতে হয় না দরজার সামনে, জাস্ট এইখানে একটা দ্বারঘট বসিয়ে দিই এইরকম জায়গাটাতে, এখানে একটা আর এইখানে একটা, আর ব্যাস। আর কলা গাছ কিনতে হয় না, জ্যান্ত কলা গাছই দেওয়ার কথা বলেছে শাস্ত্রে, কাটা মরা কলা গাছের কথা কিন্তু কোথাও উল্লেখ নেই। কিন্তু লোকের যাদের অসুবিধা আছে তারা করে, কিন্তু আমি সাজেস্ট করব যে জ্যান্ত কলা গাছ টবে আমার কিন্তু টবে হয়েছে, কোনো জমি টমি নয়, কারণ আমি কলকাতায় থাকি, আমার জমি টমি নেই। যারা গ্রামে থাকে তারা হাসাহাসি করবে, ঠিক কথা, কিছু করার নেই। এটা আমাদের যারা কলকাতা বা যে কোনো শহরে যারা থাকি, ব্যাঙ্গালোর তাদের ভীষণ কষ্ট এটা, মানে জমি টমি নেই। আর টবের গাছে থেকে জমির গাছ অনেক বেটার হয়, অনেক বেটার। টবে প্রচুর ঝামেলা আর বেশি ফুল হয় না, কিন্তু জমিতে উইদাউট এনি যত্ন, উইদাউট এনি কেয়ার, উইদাউট এনি ফার্টিলাইজ প্রচুর ফুল হয়। যাই হোক, সেটা কিছু করার নেই, যেখানে যেরকম সেখানে সেরকম। তো এই কলা গাছগুলো কিন্তু খুব ভালোই, মানে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর এখান দিয়ে অনেকগুলো কলা গাছ বেরিয়েছে, এখানে আপাতত 4টে কলা গাছ আছে এই টবটাতে। এই একটা ছোটো বেরিয়েছে এখানে, এখানেও ছিল। এখানে যে মেন গাছটা সেটা মরে গেছে, এটা মেন গাছটা ছিল। এখানে একটা সাইডে ছোট্ট বেরোচ্ছে, আর আপাতত দুটো রয়েছে, বর্ষাকালে আরও বেরোয় সাইড দিয়ে। তো এটা কিন্তু করে, যাদের বাড়িতে দুর্গা পুজো হয় তারা তো কলা গাছ পুঁতলে ফ্রেশ নবপত্রিকা পাবে। মানে বাড়ির পুজোর জন্য কিন্তু এই যে এই গাছটা কিন্তু ভালো নবপত্রিকা, এইটার কথা বলছি। এটাকে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিলে সুন্দর নবপত্রিকা হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে। বা এটাও বড় আছে, তবে বেশি পাতা না থাকাই ভালো নবপত্রিকাতে। এই গাছটা নবপত্রিকার জন্য পারফেক্ট, পাতাগুলো বেশ উঁচু উঁচু হয়ে রয়েছে। আচ্ছা, এখানে একটা আমার রয়েছে, এটা হচ্ছে স্বর্ণচম্পা। এই গাছটা খুব সুন্দর, এই গাছ, এটা প্রচুর ফুল হয় এতে। আপাতত এইখানে কুড়ি এসছে, সব ফুলগুলো উঠে গেছে, মানে হয়ে গেছে, তুলে নিয়েছি। এইখানে এইটা কুড়ি, এটা কুড়ি, এইটা একটা কুড়ি, ঠিক আছে। তো এই কুড়িগুলো আসছে, এই ডালটাতে অনেকগুলো কুড়ি আছে, এগুলো এক একটা কুড়ি, সব কটা হয়তো হবে না, হতেও পারে। হ্যাঁ, এই যে এইটা একটা কুড়ি, এইটা একটা কুড়ি, এইগুলো হচ্ছে এক একটা কুড়ি। এই স্বর্ণচম্পা ফুল আমাদের এখানে 5 টাকা পিস বিক্রি হয়, একটা ফুল 5 টাকা, আর খুব বেশি বড়ও নয়, ছোটো ছোটো ফুল। তো সেই জন্য মানে যখন হয় না গাছে কিন্তু দরকার হয় তখন কিনতে হয়। বাট বড় গাছ হলে তো কোনো কথাই নেই, এই বৃক্ষ, এটা বিরাট বড় গাছ হয় আর ভর্তি ফুল হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে তো এটা সম্ভব না, তাই টবের মধ্যে যেটুকু হয় আর কি। মোটামুটি ওই সিজন, এখন তো সিজনটা একটু শেষ হয়ে এসছে, এই সিজনে অনেক ফুল হতো, মোটামুটি 2-3টে করে ডেলি হতো, মানে অনেক ইন দ্য সেন্স আমারই টবের তুলনায় অনেক হতো। আচ্ছা, এইখানে একটা কাঠগোলাপ আছে, কাঠগোলাপ আমার অল টাইম ফেভারিট একটা ফুল, এটা সাদা কাঠগোলাপ। এটা আর একটা বড়ো কাঠগোলাপ গাছ, এটাও আর একটা সাদা কাঠগোলাপ, খুব সুন্দর, প্রচুর ফুল হচ্ছে এতে এখন, আগেও হয়েছে।
আচ্ছা, এইটা একটা নাগচম্পা, এটা নাগচম্পা একটা, আর একটা নাগচম্পা কোথায় গেল, এই যে এটা একটা নাগচম্পা। এটা কাটিং থেকে হয়েছিল, আর এটা কলমের গাছ। তো মানে একই বলতে পারা যায় প্রসেসটা। তো এটা তো মোটামুটি এই গাছটাতে ফুল হয় মোটামুটি ভালো, এটাতে কমই হয়, দেখতে হবে কিছু সারটারের প্রবলেম হয়েছে। আচ্ছা, এইটা আর একটা কাঠগোলাপ, এটা হচ্ছে লাল কাঠগোলাপ। এখন ফুল হয়নি, এতে এখান দিয়ে কুড়ি আসবে আস্তে আস্তে। এখানে একটা, এখানে 3টে ডাল বেরিয়েছে, 3টে ডাল থেকেই কুড়ি আসবে, একটু টাইম লাগবে এটা। এটা হচ্ছে স্থলপদ্ম, এই রিসেন্ট কালকেই মনে হয় প্রচুর স্থলপদ্ম হয়েছিল, প্রচুর বলতে 3-4টে, এইটুকু গাছে 3-4টে মানে অনেক। আর এইটা আর একটা স্থলপদ্ম, তো এই দুটো, এই যে এইটা আর একটা স্থলপদ্ম, দুটো স্থলপদ্ম রয়েছে, দুটোতে মিলেমিশে হয়। এখন আবার একটু কমে গেছে, তো আস্তে আস্তে কমছে আর কি স্থলপদ্মের সিজনটা, নাহলে এই রিসেন্ট মানে প্রচুর হচ্ছিল। এইটা হচ্ছে একটা চাঁপা ফুলই, যে স্বর্ণচম্পাটা বললাম ওটারই সাদা ভার্সান। এই যে একটা কুড়ি হয়েছে, এটা হয়তো কালকে হবে, এটাতে প্রচুর কুড়ি। এটা আমার মেন কেনা সরস্বতীকে দেওয়ার জন্য, তো সরস্বতীকে সাদা চম্পাটা দিই, ওই স্বর্ণচম্পাও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ওটা তো হালকা কালার। কিন্তু আমার সাদা রঙ পার্সোনালি খুব পছন্দ, তাই আমার সাদা ফুল বেশি। ঠাকুরকেও দেওয়া যায়, আর যে কোনো পুরুষ দেবতাকে দেওয়া যায়। আর জবাও রয়েছে, লাল জবা, সব কিছুই রয়েছে, ওগুলো স্ত্রী দেবতারকে দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সাদা আমার বেশি ভালো লাগে বলে সাদা ফুল প্রচুর। আর এইটা হচ্ছে কুন্দ গাছ, এখানে প্রায় 5-6টা কুন্দ গাছ আছে। এখন মোটামুটি ভালোই কুন্দ হচ্ছে, কুন্দ সিজন এখনও আসেনি, কিন্তু গাছগুলোতে প্রচুর কুন্দ হচ্ছে, আমি তো অবাক দেখে, মানে ভালোই কুন্দ হচ্ছে। এই আমার তো দেখালামই তো এক্ষুনি যে আমার পুরো প্রায় ডেলি 15-20টা করে কুন্দ গাছ পাচ্ছি, কুন্দ ফুল পাচ্ছি। তো কুন্দ আমার প্রচুর লাগে, সরস্বতী পুজোর সময় তো আরও লাগে, ওই এততেও হয় না, আরও কিনতেও হয় কুন্দ, কারণ অনেক লাগে বলে। আচ্ছা, এখানে টগর গাছ আছে, এইটা একটা লঙ্কা জবাতে প্রচুর, লঙ্কা জবা না, এটা লক্ষ্মী জবা, দুটো লক্ষ্মী জবা আছে। এটা একটা লক্ষ্মী জবা, আর আমার পাশের বাড়ি কাকিমা আমাকে একটা গাছ দিয়েছিল, ওই দিকে রয়েছে। দুটো লক্ষ্মী জবাতে মিলিয়ে মিশিয়ে ডেলি প্রায় 4টে 5টা 6টা 7টা, কখনো কখনো 12টা 15টা করেও ফুল হয় দুটো মিলিয়ে। এই এখন একটুখানি ওই শীতকাল পড়লে জবাগুলো কমে যাবে, ওরা স্লিপ মোডে চলে যায়। আচ্ছা, এইটা হচ্ছে একটা হলুদ জবা, এটা আজকে একটা হওয়ার কথা ছিল, কোথায় গেল কে জানে, ফুলটা হয়েছে হয়তো, খেয়াল নেই আমার, ভেতরে আছে হয়তো। আচ্ছা, এইটাতে ভালো ফুল হয়, বড় যে হলুদ জবা, রাসমণি জবা বলে অনেকে, বড় সাইজ, অনেক বড়, এতটা পুরো হাত ভরে যায়। আচ্ছা, এইটা আর একটা গোলাপি জবা, এটাও বেশ বড় হয়, এরকম বড় সাইজের হয় আর মোটা, ব্যাঙ্গালোর পুনে এই ভার্সান। এইটা সাইজটা ছোট, কিন্তু কালারটা খুব সুন্দর, হয়ও অনেক, প্রচুর কুড়ি হয়ে এসছে। আর এই ফুলগুলো একটু শীতকালে কমে না, কিন্তু দেশি জবা যেগুলো আছে ওগুলো শীতকালে কিন্তু প্রচুর কমে যায়, হয়ই না বলতে গেলে। আর একটা ভালো ফুল আছে, এখানে এখন নেই, কালকে একটা কুড়ি দেখছিলাম, যাই হোক এখানে কুড়িটা, ও আচ্ছা, যে লক্ষ্মী ঠাকুরের সামনে যেটা দেওয়া হচ্ছে বড় থোকা, অরেঞ্জ কালারের, একটা অরেঞ্জও না, বেশ একটা সুন্দর কালারটা, এটা ওই গাছটা, এটা তো ভালোই ফুল হয়, যে কুড়ি এসছে, আর বেশ থোকা বড় জবাটা। তো পঞ্চমুখী জবার মতো অনেকটা, কিন্তু ওই পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির, মানে মোটা পাপড়ি ভেলভেটের মতো। আর এই দুটো গাছ বেকার গাছ, দুটোই রাসমণি জবা, এইটা একটা, ঠিক আছে, আর এইটা একটা, মানে এই দুটো গাছ এখানে রয়েছে, এই যে এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এই দুটো গাছই মানে একদমই ফুল, এই যে কুড়ি এসছে, ঠিক আছে, কিন্তু কুড়িগুলো মানে আমারই কোনো একটা ওদের যত্নের অভাব হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু অনেক সার ফার দিয়েছি। এই যে এই গাছ, এখানেও কুড়ি এসছে, এখানেও কুড়ি এসছে, কিন্তু ভালো ফুল হচ্ছে না এই দুটোতে, দেখতে হবে ট্রিটমেন্ট করাতে হবে। আর এইখানে এই গাছটা তো মানে পুরো স্ক্যাম, এটা একটা সুন্দর গাছ, মানে গাছ ফুলটা খুব সুন্দর এই গাছের, কিন্তু ফুল একদমই হয় না। মানে এই কেনার পর মানে 3-4 বার হয়েছিল, কিন্তু মাটি ফাটি খোঁড়া, সার দেওয়া, কীটনাশক দেওয়া, সবই দেওয়া রয়েছে। হয়তো আমার এর থেকেই কিছু হচ্ছে, পটাশ অল্প করে পটাশ দিই, বা কলার খোসা, আমি খুব একটা রাসায়নিক সার ইউজ করতে চাই না, ওই কলার খোসাতে প্রচুর পটাশ থাকে, ওটা দিই, আর নাহলে সর্ষের খোল পচিয়ে। তারপর আর একটা জিনিস দেখাচ্ছে, ওটা ভালো, এই যে এখানেও একটা কুড়ি হয়েছে, মানে প্রায় হব এই অবস্থায় না কুড়িগুলো, তারপরে আর কি হয় কে জানে। যাই হোক, এইগুলো হচ্ছে মানে মোটা জবাগুলো। আর এইখানে 3টে দেশি জবা আছে, একটা লাল, একটা সাদা, একটা গোলাপি, ঠিক আছে, এখানে 3টে পরপর আছে, এখন ডিফারেন্সিয়েট করে দেখানো মুশকিল, দেশি জবা যেগুলো হয় ছোটো ছোটো। আচ্ছা, এইখানে তুলসী গাছ রয়েছে, এখানে দুর্বার হয়েছে, দুর্বার অবস্থাগুলো এখন খারাপ হয়ে গেছে,
নাহলে আমি কিন্তু পুজোতে যত দুর্বা লাগিয়ে 108টা দুর্বা যেটা অর্ঘে দিই এটাও এখান থেকেই হয়ে যায়। এখন একটুখানি হয়েছে, আবার কাটাই ছাটাই করতে হবে। শীতকালে একটুখানি সব গাছেরই অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে অশোক গাছ, অশোক ফুল, অশোক ষষ্ঠী সব অনেকেই জানে। এটা হচ্ছে অশোক গাছ। আর এর পেছনে এটা হচ্ছে যজ্ঞডুমুর গাছ। যজ্ঞডুমুর গাছের তো মানে ব্যবহার অপরিসীম, এটা বললে আমার কোনো নেই। এটা একটা যজ্ঞডুমের বড় গাছটা, খুব একটা ছোট নয়। ওই ট্যাঙ্কের একদম পেছনে নিচে ঢুকে গেছে বলে বোঝা যাচ্ছে না। এই দুটোকে আমি সাইডে রেখেছি, কারণ এই দুটো তো রোজ লাগে না, ফুল গাছগুলো ডেলি লাগে বলে সামনে রেখেছি, তো ওই দুটো কম লাগে বলে। আর এটা গোলাপ গাছ, এটাতে বেশ ভালো গোলাপ হয়, চায়না গোলাপ, কিন্তু বেশ ভালো গোলাপ হয়, গোলাপি গোলাপি। গরমকালেও হয় মাঝে মধ্যে দেখি, শীতকালে তো হয়ই। আর এখানে আকন্দ গাছ আছে, আকন্দ গাছে এই কদিন আগে ফুল হয়েছিল। এই মুহূর্তে আকন্দ গাছে কোনো কুড়ি নেই, আকন্দ মোটামুটি হয়, ডেলি দুটো একটা করে হয়। আর এখান থেকে কী সব উচ্ছে কুমড়ো কী সব বেরিয়েছে, ওগুলো আমার খুব একটা কাজের নয়। আচ্ছা, এইখানে একটা লাল জবা রয়েছে, সরি এখানে একটা বিবেকানন্দ জবা রয়েছে, চন্দনের মাঝখানে যে লাল ওইটা একটা রয়েছে, বিবেকানন্দ জবা। এটা এই গাছটা খুব ভালো, মাঝে মধ্যেই হয়, মাঝে মধ্যে কেন প্রায়ই হয়। তো আর এইটা আর একটা দিশি লাল জবা, এই গাছটা তো ভালো ফুল হয়, তবে ওইটাতে বেশি হয়, এটাতে একটু কম হয়। আর এইটা এই যে কুড়ি হয়ে রয়েছে, শীতকালে কুড়িগুলো ছোটো, শীতকালে জবা ফুলগুলো এখন বিচ্ছিরি হয়। এইটা একটা কীরকম একটা গাছ, এই ফুলটার নাম জানি না, লালই মানে দিশি জবার মতো হয়, ওই মাঝখান দিয়ে একটা এরম বেরিয়ে এসে কাটি মতো, তার মাঝখানে আবার একটুখানি ছোটো পাপড়ি। এটা কি ঝুমকো জবা বলে, ঝুমকো জবা তো কিন্তু অন্য একটা, এটাকে কী বলে আমি ঠিক জানি না, একটু অন্য অদ্ভুত টাইপের ফুলটা। এখানে একটা লক্ষ্মী জবা রয়েছে। এই দুটো লক্ষ্মী জবা বলছিলাম না, দুটো মিলিয়ে মিশিয়ে ভালো ফুল হয়। এইটা একটা পঞ্চমুখী জবা, ওখানেও একটা কুড়ি হয়েছে। আর এখানে একটা লাল অ্যালামন্ডা বা অলোকানন্দা যাই বলো না কেন, ওইটা রয়েছে, এটাতে প্রচুর ফুল হয়, ভর্তি কুড়ি হয়ে রয়েছে বড়। আর এইটা আর একটা পঞ্চমুখী, এটা একটা অন্য টাইপের পঞ্চমুখী, এটাতে একটু কম ফুল হয়। আর এইটা হচ্ছে ভালো পঞ্চমুখী একটা, মানে আমার বেশ ভালো, রানি কালার, দুধে আলতা কালার যেটা হয় ওই কালারে। আর এখানে একটা ছোটো রঙ্গন গাছ রয়েছে, এটা ছোটো রঙ্গন, এটা বড় রঙ্গন। এটা আর একটা পঞ্চমুখী গাছ, এটা সবে কিনে এনে লাগিয়েছি, এটা এখনও হয়নি সেরকম কিছু। আর এটা আমার একটা ভাই, আমার খুব ভালো ভাই, সে আমাকে এই ধুতরা গাছটা গিফট করেছে। তাকে বলে, আমার ধুতরা গাছ ছিল আগে দুটোই মরে গেছে অনেক দিন আগে, তো রিসেন্ট আমাকে আমি বলছিলাম বলে আমাকে গিফট করেছে, ওর বাড়িতে হয়েছিল আর কি চারা। তো এইটাতে একটা কুড়িও হয়েছে, এটা কদিনের মধ্যেই হয়তো ফুটবে, তো শিবকে দেবো আমি, বানেশ্বরকে। আচ্ছা, এইটা হচ্ছে এটা বেলি ফুল গাছ, দুটো বেলি ফুল আছে। এই ডালটা কে ভেঙে দিলাম, খুব রাগ হচ্ছে, কী সুন্দর কচি কুড়ি ফুড়ি আসতেও ডালটা ভেঙে গেছে। যাই হোক, চেয়ারটা বলতে যাচ্ছিলাম, ও হ্যাঁ, এইখানে একটা গাছ আছে, এইটা জুঁয়ের মতো, জুঁই বা বেল কিছু একটা হবে, বেল তো নয়, জুঁয়েরই একটা কোনো ভার্সান হবে। বেশ গরমকালে ভালো ফুল হয়েছিল, তারপর আর হয়নি। আর এটা আমার বেলি, এটা আমার প্রায় 5-6 বছর বয়সে গাছটা। দুটো গাছ আছে এখানে, এইটা একটা গাছ, এইটা একটা গাছ, দুটো মিলিয়ে ভালো ফুল হয় গরমকালে। যে এখনও একটা হয়ে রয়েছে, আরও এখানে কুড়ি এসছে, আর একটা, আর এই যে এখানে আরও কুড়ি আসছে, ভালো ফুল হয়। আর এইটা হচ্ছে অতসী গাছ, অতসী পুষ্পবর্ণাভম সুপ্রতিষ্ঠম সুলোচনম, কিন্তু এতে একটা অতসী ফুল হয়নি। ওই অতসী ফুলের সিজন কোনটা আমি সেটাও জানি না, নেটে সার্চ করেছিলাম, কিন্তু এক একটা জায়গায় এক রকম বলছে। কবে ফুল হয় কে জানে, গাছটা বিরাট বড় হয়ে রয়েছে, প্রায় 6 ফুটের ওপর হয়ে গেছে গাছটার সাইজ, কিন্তু এখনও অতসী ফুল হয়নি। এটা এনেছিলাম আমি টাকি রামকৃষ্ণ মিশনে গেছিলাম, সেখান থেকে বীজগুলো নিয়ে এসেছিলাম মহারাজকে বলে, তো সেইটা হয়েছে, গাছটা ভালোই বড় হয়েছে, কিন্তু ফুল হয়নি। আচ্ছা, এটা শিউলি ফুল, শিউলি এবারে প্রচুর ফুল হয়েছে, প্রচুর শিউলি ফুল, মানে টবের তুলনায় অনেক শিউলি ফুল হয়েছে, ডেলি এখনও হচ্ছে। এই মাটিতেও পড়ে রয়েছে শিউলি ফুল, বলছে ভূমিতে পড়লে সেটাকে নেওয়া যায়, অন্য কোনো ফুল নেওয়া যায় না। শিউলি আর মোস্ট প্রবাবলি বকুল, এই দুটো ফুলকে বলছে মাটিতে পড়লেও নেওয়া যাবে, অন্যান্য ফুল ভূমিতে পড়লে সেটা পুজোতে ইউজ করা যাবে না। আচ্ছা, এইখানে একটা লঙ্কা জবা গাছ আছে, দুটো লঙ্কা জবা, এই যে লঙ্কা জবা আমার খুব ফেভারেট, এই যে লঙ্কা জবা। তো দুটো লঙ্কা জবা, একটা টবই পুঁতেছি আপাতত, পরে আর একটা টব কিনবো, আমার কাছে তখন টব ছিল না বলে একটা টবই পুঁতেছি। তো এই দুটো লঙ্কা জবা মিলিয়ে মোটামুটি হয়। আর এটা হচ্ছে, এই গাছটার নামটা ভুলে গেলাম, কাঞ্চন গাছ, সাদা কাঞ্চন গাছ। এটা কামারপুকুর রামকৃষ্ণ, একদম ঠাকুরের মন্দিরের বাউন্ডারিতে যে অনেক কাঞ্চন গাছ হয়েছে আছে আর কি, ওখান থেকে দানা নিয়ে এসেছিলাম,
তো ওইখান থেকে হচ্ছে এতে ফুলও হয়েছে, প্রচুর ফুল হয়েছে এতে। তো কাঞ্চন গাছটা বেশ ভালোই বড় হয়েছে। অনেক বীজ পুঁতেছিলাম, তার মধ্যে থেকে 2টো গাছ হয়েছে, তার মধ্যে একটা আছে এখন এখানে। ভালো, কাঞ্চন গাছটা প্রচুর ফুল দিয়েছে আমাকে। আর এটা হচ্ছে একটা অ্যালামন্ডা, এটা হলুদ অ্যালামন্ডা, ছোটো হলুদ অ্যালামন্ডা, এতেও প্রচুর ফুল হয়। এই যে রিসেন্ট ফুল হয়েছিল, কুড়িগুলো রয়েছে এখানে। তো এই কটা গাছ আছে আপাতত। আর নয়নতারা ফয়নতারাগুলো ঝোপে ঝাড়ে এখানে একটা করবি গাছ আছে। এই করবি গাছটাতে রিসেন্ট কুড়ি হয়েছিল, এখন আবার দেখছি কুড়ি হয়নি। করবি গাছ রয়েছে একটা, রক্ত করবি, মানে গোলাপি কালো করবি যেটা হয়, ভালো করবি গাছটা। আর একটা এটা ডবল পেটাল করবি, মানে গোলাপের মতো দেখতে। আর একটা সিঙ্গেল করবি কিনবো, সিঙ্গেল ফুলগুলো বেশি হয়, ডবলগুলো কম হয়। আর এখানে তুলসী গাছ আছে, এটা আর কি দেখাবো। এবার আমার এই গাছগুলো দেখানোর মেন উদ্দেশ্য, এই নিজের গাছের যে কটা ফুল হবে, শাস্ত্রে বলছে সদ্য প্রস্ফুটিত ফুল দিয়ে পুজো করতে। তো আর মানে মোট সদ্য প্রস্ফুটিত বলতে একদম সাদা ফুলগুলো তো রাত্রে ফোটে, আর কালার ফুলগুলো সকালে ফোটে সূর্যের আলোতে। তো মানে মোটমাট ভোরবেলা ফুল তুলে গাছে থেকে তুলে সেটা হচ্ছে সদ্য প্রস্ফুটিত। আর ডেলি কিছু না কিছু ফুল হয় মোটামুটি, আর ফুল কিনতে লাগে না। কেনা ফুলগুলো কেন বলছি বাজে, মানে যাদের কাছে অপশান নেই তাদেরকে কিনতেই হবে। আর কোনো স্পেশাল পুজো টুজো হলে সে তখন তো আমাকেও কিনতে হবে। আমার এই কটা গাছ দেওয়ার কত ফুল, আমি তো সব পুজো করতে পারবো না। কিন্তু যতটা সম্ভব নিজের গাছের ফুলগুলো, এই বড় বড় জবা টবাগুলো, এগুলো তো কিনতে পাওয়া যায় না। এগুলো তো নিজের গাছটা থাকলে ভালো, বিশেষ আর্ঘ্যতে একটা দিলাম, সামান্য আর্ঘ্যতে একটা দিলাম, ভালো লাগে। বা দেবীকে যে অর্ঘ্য দিলাম সেখানে দিলাম, তো এই ফুলগুলো ভালো। তো আরও প্রচুর গাছ হয় লোকজনের বাড়িতে, আমার তো কয়েকটা নাম মাত্র। তো আমি বক করলাম বলে ভিডিওটা এত বড় হয়েছে, আর গাছ তো সেরকম কিছু নেই। যে আমার যেটুকু লাগে ডেলি মোটামুটি হয়ে যায়। এবার আমি মোটামুটি গাছ কিনতেই থাকি। আমাদের এই গ্যালিপ স্ট্রিট আছে, এখানে গ্যালিপ স্ট্রিটে আমার সব গাছ মোটামুটি গ্যালিপ স্ট্রিট থেকে কেনা। তো গ্যালিপ স্ট্রিটে ভালো গাছ, সার ফার সব পাওয়া যায়। তো গ্যালিপ স্ট্রিটে ছাড়াও অনেক নার্সারি রয়েছে প্রচুর, সেখান থেকেও গাছ কালেক্ট করা যায়। তো যাই হোক, আর যেটা বলছিলাম যে আমার এখানে নির্মাল্যগুলো এখানে একটা বালতিতে আমি স্টোর করি। এই নির্মাল্যগুলোই আমি শুকিয়ে, আমি আজকে সেটাই করব বলে এসেছি এখন ছাদে। আর এখানেও কিছু নির্মাল্য আছে। এই নির্মাল্যগুলোকে মানে একটা প্রচুর শুকোই প্রথমে, ঠিক আছে। আর বর্ষাকালে তো জল ফল পড়ে, সেই জলগুলো গাছে দিই। নাহলে শুকিয়ে আমি এখন যেটা করব, এই গামলার মধ্যে ঢেলে, মাটি আছে ওখানে নিচে একটা বস্তা মাটি আছে, মাটির সাথে মেশাবো, মিশিয়ে এখন রেখে দেবো। ওটা হবে, কী বলে, ওর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে ওগুলো হবে, ডিকম্পোজড হবে। তারপরে সেগুলোকে গাছে সার হিসেবে ইউজ করব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে এই কটাই কথাই বলার ছিল। আর আমার যেটা আরও মেন বক্তব্য, সেটা হচ্ছে সবাই যদি গাছ লাগায়, গাছ লাগানো তো এখনকার দিনে খুবই ভালো, দেখতেও সুন্দর লাগে, ছাদটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গাছ ফাছ লাগিয়ে। আর ফুল তো পাওয়াই যায়, ফুল সকালবেলা যখন এসে দেখি যে প্রচুর সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে। যেমন এই ফুলটার কথা বলছিলাম, এটা বড় ফুলটা, খুব সুন্দর ফুলটা। এই এত ফুল মানে সুন্দর এত ফুল নয়, যে কটাই হোক, সেই সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে সকালবেলা কিন্তু মনটা খুশি হয়ে যায় সিরিয়াসলি। তো যাই হোক, সবাই গাছ টাছ লাগান আর কি। আর আমার কাছে বেল গাছও ছিল, বেল গাছটা এই মুহূর্তে নেই। আর ছিল ধান গাছ, তারপর হলুদ গাছ, এগুলো ছিল। তো নবপত্রিকার বেশ কয়েকটা গাছ কিন্তু আমরা নিজেরা লাগাতেই পারি। যে অশোক আছে, অশোক আদিষ্ঠাত্রী শোক ওরা হিন্যাই নামাহা, এইটা হচ্ছে অশোক গাছ। এই তো অশোক গাছ, পাতা ফাতা, তো কয়েকটা গাছ কিন্তু নবপত্রিকার বেশ কয়েকটা গাছ কিন্তু আমরা নিজেরাই লাগাতে পারি, যাদের বাড়িতে দুর্গা পুজো হয় তাদের ক্ষেত্রে বলছি। আর কদলী তো আছেই, কদলীতর সংস্থা আছে, বিষ্ণু বক্ষস্থলাস্থিতা, এটা রয়েছে। আর আমার কাছে নবপত্রিকার বেল গাছ ছিল, হলুদ গাছ ছিল, ধান গাছ ছিল, সেগুলো এখন নেই। আর ওই এখন যেটা মেনলি পাওয়া যায় না, জয়ন্তী গাছ। এটা অনেকেই বলে জয়ন্তী গাছ কোথায় পাবো। জয়ন্তী গাছটা পাওয়া যায় না, তবে পাওয়া যায় না বলতে বিলুপ্ত হয়ে যায়নি, মানে নীলপদ্মের মতো অবস্থা নয়। কিন্তু কী বলে, নার্সারিতে জয়ন্তী গাছের চারা ফাড়া বলে রাখলে ওরা এনে দেবে। তো সেইটা আমরা কিন্তু একটা টবে সংরক্ষণ করে রাখতে পারি। বেল গাছ, কলা গাছ, এগুলো তো ইজি অ্যাভেলেবেল। কিন্তু নবপত্রিকা আর পঞ্চপল্লব এগুলো দোকানে প্রচুর ঠকায়, কি দিয়ে রাখে একটা গোছা মতো বেঁধে, ওটা কিন্তু উল্টো পাল্টা থাকে, সত্যি উল্টো পাল্টা থাকে, কারণ অর্ধেক লোক চেনে না। তো আমার যেরকম পঞ্চপল্লবে যজ্ঞডুমুর আর অশোক গাছ আমি দিই, পাকুর বা অশোকের মধ্যে
মানে অপশান রয়েছে। কেউ বলছে পাকুর দিতে, কেউ বলছে অশোক দিতে। আমি বৈদিক পঞ্চবল্লভের কথা বলছি। তো সেক্ষেত্রে আমি যজ্ঞডুমুর দিই আর অশোক দিই, এই দুটো আমার কাছে রয়েছে। আর আম, বট, অশ্বত্থ এটা আমার বাড়ির সামনেই গাছ রয়েছে, ওই জন্য আমি এগুলো আর পুঁতি না, এগুলো টবে পোতার দরকারও নেই, বড় বড় গাছ হবেও না ভালো। তো আম, বট, অশ্বত্থ একদম আমার বাড়ির দরজার সামনে রয়েছে, তো ওইখান থেকে আম, বট, অশ্বত্থ নিই। আর এই দুটো গাছ থেকে আপাতত যজ্ঞডুমুর আর অশোকটা নিয়ে আমার পঞ্চপল্লব নিয়ে কোনো টেনশান নেই। আর যাদের দুর্গাপুজো হয় তাদের তো পৌরাণিক মতেই বেশিরভাগ ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে এই পঞ্চপল্লবই তাদের ইউজ হবে, আম, বট, অশ্বত্থ, এদিকে যজ্ঞডুমুর আর অশোক। তো যজ্ঞডুমুর, অশোক কিন্তু চাইলেই লোকজন লাগাতে পারে। আমার এগুলো প্রচুর দিন ধরে রয়েছে, আমি কিচ্ছু এগুলো যত্ন করি না, এমনিই রয়েছে, নিজের মতো করে হয়, কিচ্ছু যত্ন করি না। মাঝে মধ্যে একটু মাটি খুঁচিয়ে দিই, তাও সে হয়তো বছরে একবার, ভুলে গেলে সেটাও হয়তো ওরা বাদ পড়ে যায়। তো আর আম, বট, অশ্বত্থ মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল। আর আম পাতা তো এমনি ফুলের দোকানে কিনতে পাওয়া যায়, যদি কারো বাড়ির সামনে নাও থাকে। বট, অশ্বত্থ এদিক ওদিক খুঁজলে পাওয়া যাবে, কিন্তু বাকি আনকমন গাছগুলো ওরা দেয় না সত্যিকারে। আর অশ্বত্থ গাছ আর পাকুর গাছ অনেকটা একরকম দেখতে। পাকুরের মুখটা সরু ল্যাজের মতো হয় না, তো অশ্বত্থ গাছের ওপর একটা সরু ল্যাজের মতো একটা থাকে। যাই হোক, এই গাছগুলো লাগালে কিন্তু পুজো করতে অনেক সুবিধা হয়। শুধু ফুল নয়, ফুল তো নিত্য পুজোতে লাগেই, প্লাস স্পেশাল পুজোতে ভালো ভালো ফুল হলে তো আরোই ভালো লাগে, কারণ কেনা ফুল শুধু দোপাটি আর গাঁদা, দোপাটি গাঁদা কোনোটাই শাস্ত্রের উল্লেখ নেই, কিন্তু ফুলের অভাবে বলছে যে কোনো পুষ্প দিয়ে পুজো করতে, সেক্ষেত্রে করা যাবে। কিন্তু দোপাটি বা গাঁদা কোনোটাই যন্ত্রপুষ্পম তো নয়, আর কোনোটাই সেই রকম মানে কোনো দেবতার প্রিয় বলে তো আমি অন্তত দোপাটিটা তো কোথাও উল্লেখই নেই, গাঁদারও নেই। যেগুলো রয়েছে জবা, করবী, টগরও নেই অতটা, জবা, করবী, আকন্দ, পদ্ম, অপরাজিতা হয়েছে, এখানে একটা অপরাজিতা গাছ রয়েছে, অপরাজিতা হয়েওছে, তুলে নিয়েছে সকালে, সেটা অপরাজিতা গাছটা খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, এটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। অপরাজিতা হয় মোটামুটি। আর তারপরে ধুতরা ফুতরা, এই বেলেরও অতটা উল্লেখ নেই, কিন্তু তার সুগন্ধি ফুল, গন্ধযুক্ত ফুল দেওয়া যাবে, যেহেতু বেলের ইনবিল্ট একটা গন্ধ রয়েছে, বেল, জুঁই এগুলোর। তো আর জবার তো বিভিন্ন ভ্যারাইটিস হয়, এছাড়া শিউলির উল্লেখ রয়েছে, অ্যালামান্ডাগুলোর অতটা উল্লেখ নেই, অতসী সেগুলো রয়েছে, কাঞ্চন ফুলের উল্লেখ রয়েছে। এই ফুলগুলো কিন্তু আমরা দিতেই পারি, আর বাড়িতে লাগালে কিন্তু বেশ ভালো হবে, মানে ভালো করে পুজো করা যাবে ডেলি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।